আমার ভাইয়েরা, বর্তমান সময়ে লড়াই এই ইসলাম শব্দকে নিয়ে, ঈমান শব্দকে নিয়ে। ঈমান মানে হলো বিশ্বাস। আমরা আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস স্থাপন করেছি। আর আমাদের বাংলাদেশের সংবিধান থেকে শেখ হাসিনা আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস করিয়ে দিয়েছিল। আজকের এই হাজারো জনতার জনসমুদ্র থেকে আমরা বর্তমান সরকারের যারা দায়িত্ব রয়েছে এবং যারা সংবিধান সংস্কারের জন্য উদ্যোগ গ্রহণ করেছে, তাদের প্রতি আমাদের প্রথম দাবি থাকবে, শুধু বিসমিল্লাহির রহমানির রহিম লেখে এই জাতিকে ধোঁকা দিলে চলবে না। আল্লাহর উপর আস্থা বিশ্বাস ঈমানকে আমাদের সংবিধানে আবার পুনর্বহাল করতে হবে আমার। এবং সাথে সাথে সংবিধানের এমন কোন ধারা আমরা মানি না, আমরা যেই ধারা আল্লাহর প্রতি আস্থা বিশ্বাসকে লঙ্ঘন করবে, তাকে চ্যালেঞ্জ করবে, এমন কোন ধারাকে দেশের গণমানুষ কোনোদিন মেনে নেবে না। এখানে এই বাংলাদেশের জনগণের মানুষের কখনো সংবিধান রচনা করবে ডক্টর কামাল হোসেন, কখনো সংবিধান রচনা করবে জাফর ইকবালদের মতো কিছু ব্যক্তিরা, কখনো সংবিধান রচনা করবে এই যে আমেরিকা থেকে আমদানি করে প্রফেসরদেরকে দিয়ে বাংলাদেশের মানুষের সংবিধান রচনা করতে হবে। এই দেশের সংবিধান কেমন হবে এটার জন্য কোরআন কারীম আমাদের সামনে রয়েছে। কথা ঠিক না বেঠিক? কোরআনের মানদণ্ডে সংবিধানকে বিচার করা হবে। আমার ভাইয়েরা, আজকের যুগে আন্তর্জাতিক অঙ্গন থেকে শুরু করে আমাদের স্থানীয়ভাবে, আঞ্চলিকভাবে এবং আমাদের দেশের ভিতরে এবং সাংস্কৃতিকভাবে, রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, আন্তর্জাতিকভাবে যেই লড়াই চলছে সেটা হলো ঈমান এবং কুফরের লড়াই, বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই। এই বিশ্বাস এবং অবিশ্বাসের লড়াই এটা শুধু আমাদের এই সময়ে নয়, এই লড়াই হাজার বছর ধরে চলে আসছে। তেমনিভাবে আল্লাহ পাক বলেছেন ইসলাম, ইদ ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইতিহাস সাক্ষী আনুষ্ঠানিকভাবে হযরত নবী ইব্রাহিমকে বলেছেন, তুমি আগে আত্মসমর্পণ করো, তুমি তোমার ইসলামের ঘোষণা দাও। ইব্রাহিম বলেছেন আসলামতু, ক্বালা ইজ ক্বালা লাহু রাব্বু আসলিম ক্বালা আসলামতু। ইসলাম ইব্রাহিম বলেছেন আমি আত্মসমর্পণ করেছি আমি। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন শুধু তুমি আত্মসমর্পণের ঘোষণা দিলে হবে না, বরং যারা যারা ইসলাম গ্রহণ করবে, আল্লাহর প্রতি যারা আত্মসমর্পণ করবে, সেই জাতিকে তুমি সারা দুনিয়ার কুফফার জাতি থেকে তুমি আলাদা করে দাও। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি হুয়া জাতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা ইব্রাহিম, ইব্রাহিম ছাড়া আমাদের আর কোন জাতির পিতা, আদর্শিক কোন জাতির পিতা আছে? যারা কমিউনিজম লালন করে, সমাজতন্ত্রের স্বপ্ন দেখতে চায়, তাদের জাতির পিতা হলো কার্ল মার্কস। যারা এই দেশে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়, তাদের তো বহু জাতি, বহু পিতা, তাদের পিতার অভাব নাই তাদের। রবীন্দ্রনাথ ঠাকুর তাদের পিতা, বঙ্কিমচন্দ্র তাদের পিতা, ঈশ্বরচন্দ্র তাদের পিতা, শরৎচন্দ্র তাদের পিতা, এদের অনেক পিতা। আর যারা গণতন্ত্রের স্বপ্ন দেখে, আব্রাহাম লিঙ্কন সহ ইউরোপের দার্শনিকরা তাদের পিতা। আমাদের আদর্শিক মতাদর্শিক পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম শব্দের অর্থ হচ্ছে বশ্যতা স্বীকার করা, বশ্যতা স্বীকার করা, আল্লাহর আনুগত্য স্বীকার করা, আল্লাহর দাসত্ব স্বীকার করা। আমার ভাইয়েরা, হাজার বছর ধরে নূহ আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে আজ 2024 সাল পর্যন্ত মানব জাতির ইতিহাসে যেই লড়াই চলতেছে সেটা হলো বশ্যতা, বিশ্বাস, আত্মসমর্পণ আর অবদ্ধতার লড়াই। একদিকে আমরা মুসলমানরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছি, আরেক দিকে চলছে অবদ্ধতার ইতিহাস। ভালো করে বুঝে রাখবেন, আমাদের বর্তমান সমাজের মানুষ, এমনকি আলেম ওলামারা পর্যন্ত, এমনকি ইসলামপন্থীরা যারা এই জমানায় দিন কায়েমের স্বপ্ন দেখতেছেন, আমরা আমাদের চলাফেরা, কথাবার্তা এমন যেন মনে হয় মুসলমান জাতি
মুসলিম উম্মাহ নতুন কোন সংকটের সম্মুখীন হয়েছে। আমার ভাইয়েরা, আমরা জাতি হিসেবে এমন কোন নতুন সংকটের সম্মুখীন হই নাই, এমন কোন নতুন কোন ক্রাইসিসের সম্মুখীন আমরা হই নাই যেটা আজকে থেকে হাজার হাজার বছর আগে আমাদের নবীরা যেটার মুখোমুখি হন নাই। আমরা আফসোসের সঙ্গে আজ বলতে হচ্ছে, সমাধান বের করার ক্ষেত্রে আমরা আজকে দিশাহারা। এক একজন এক এক ফর্মুলা দিচ্ছেন, এক একজন এক এক প্রস্তাব দিচ্ছেন। কেউ ঐক্যের কথা বলছেন, কেউ বলতেছেন আগে সংস্কার তারপরে নির্বাচন ইত্যাদি, ঐক্য ইত্যাদি হবে। এমনি ভাবে কেউ আমরা ইসলামকে দাওয়াত কেন্দ্রিক, কেউ আলাদা শুধু জিহাদ কেন্দ্রিক, কেউ শুধু আমরা তাজকিয়া কেন্দ্রিক, কেউ শুধু মাদ্রাসা খানকা কেন্দ্রিক, কেউ শুধু রাজপথের মধ্য দিয়ে শুধু আমরা ভিন্ন ভিন্ন কর্মসূচির চিন্তা করি এবং তাত্ত্বিকভাবে দার্শনিকভাবে ইসলাম প্রতিষ্ঠার আরও বিভিন্নভাবে আমরা বিভিন্ন পথ পদ্ধতি আমরা চিন্তা করছি। এই হাসিনা আমলের বিগত 17 বৎসর আমি লক্ষ্য করেছি যে হাসিনাকে পতন ঘটানোর জন্য আমাদের সুনির্দিষ্ট সুপরিকল্পিত কোনো এজেন্ডা আমাদের হাতে ছিল না। আমাদের তরুণ প্রজন্ম রক্ত দিয়েছে বারবার, সেই রক্তের উসিলায় আল্লাহ পাক সর্বশেষ কিছু আবাবিল পাখি পাঠিয়ে দিয়েছেন ছাত্র সমাজকে। সে আবাবিল পাখির মাধ্যমে তারাও কল্পনা করে নাই যে তাদের এই সামান্য সংগ্রামের মাধ্যমে আল্লাহ পাক বাংলাদেশের লেডি ফেরাউনকে এখান থেকে বিতাড়িত করবে, তারাও সেই স্বপ্ন তারা দেখে নাই। আমার ভাইয়েরা, সব কিছু আল্লাহর পরিকল্পনা হচ্ছে। যারা মনে বলতে চায় যে আমাদের পরিকল্পনায়, আমি ছাত্র সমাজকে অত্যন্ত স্নেহের সাথে ভালোবাসার সাথে আমি তাদেরকে স্যালুট করি, তাদেরকে আমি সম্মান করি। তাদের এই বিপ্লবের উপহার তারা জাতিকে দিয়েছে, এই ফ্যাসিস্টকে তারা বিতাড়িত করেছে। আমি শ্রদ্ধার সাথে ভালোবাসার সাথে ছাত্র সমাজকে জিজ্ঞেস করতে চাই, আপনারাও তো বিপ্লবের প্রথম সূচনা লগ্নে জুলাই মাসের প্রথম সপ্তাহে, জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহে, এমনকি জুলাই মাসের তৃতীয় সপ্তাহে আপনারাও কিন্তু দাবি 1 দফা 1 শেখ হাসিনার পদত্যাগ, এই কথা আপনারা কিন্তু উচ্চারণ করেন নাই। কারণ আপনারাও মনে করেছিলেন শেখ হাসিনাকে এই আন্দোলন দিয়ে দমানো সম্ভব নয়, হাসিনাকে বিতাড়িত করা সম্ভব নয়। আমার ভাইয়েরা, যদি ঘটনা প্রবাহকে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করি, যাদের হৃদয়ে ঈমান রয়েছে, যাদের অন্তরে ঈমানের আলো রয়েছে এবং পলিটিক্যাল সায়েন্সের রাষ্ট্রবিজ্ঞানের সূত্রগুলো যারা বুঝেন, তারা অবশ্যই বুঝতে পারবেন একমাত্র মহান আল্লাহর পরিকল্পনাই বাংলাদেশের ফেরাউনকে আল্লাহ পাক ডুবিয়ে দিয়েছেন। আপনার আমার পরিকল্পনার দ্বারা নয়। ভারতের, আমেরিকা, ডেইলি স্টার, প্রথম আলো, এরা এখন আমাদের ঘাড়ে চেপে বসেছে, আমাদের ঘাড়ে। আমার ভাইয়েরা, আমরা লেডি ফেরাউনকে বিতাড়িত করেছি। আবার যদি এই ফেরাউনের জায়গায় অন্য কোন সাংস্কৃতিক ফেরাউন, চাই সেটা ডেইলি স্টারের নামে, চাই সেটা প্রথম আলোর নামে, চাই সেটা কোনো এনজিওদের নামে, অথবা অন্য কোনো সাংস্কৃতিক, রাজনৈতিক কিংবা বিদেশি কোনো আধিপত্যবাদের নামে যদি কোনো এজেন্ডা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়, অতীতে যেমনি ভাবে আপনারা লেডি ফেরাউনের বিরুদ্ধে সংগ্রাম করেছেন দীর্ঘ 17 বৎসর, আগামীতেও কি আপনারা সংগ্রাম করতে পারবেন কিনা? আপনারা অবশ্যই আমাদের লড়াই শান্তিপূর্ণ হবে, আমাদের সংগ্রাম শান্তিপূর্ণ হবে। আমরা দেখাতে চাই এদেশের গণসেন্টিমেন্ট কি জিনিস। কিছুদিন আগে হাজার হাজার লাখ লাখ ওলামায়ে কেরাম ঢাকায় সমবেত হয়ে, যদিও বিষয়টি তবলিগের বিষয় ছিল, কিন্তু দাবি তবলিগের সংকটের সমাধান শুধু এই দাবিতে সমাবেশ সীমাবদ্ধ থাকেনি, বরং সেই মহাসমাবেশ থেকে আরো অনেক দাবি দেওয়া হয়েছে। মজলুমদের অনেক দাবি দেওয়া হয়েছে, শিক্ষা সংস্কার সহ, কাদিয়ানি নিষিদ্ধ সহ এবং আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম সহ অনেক দাবি দেওয়া হয়েছে। আমরা যে শোডাউন কিছুদিন আগে হয়েছে, তার চেয়ে আরো 50 গুণ বেশি শোডাউন করার সক্ষমতা এই দেশে ওলামায়ে কেরামদের রয়েছে। আমরা যখন শাপলা চত্বরে গিয়েছিলাম 2013 সালে, আমাদের জাগরণ দেখে ভারত, আমেরিকা, জার্মানি, ফ্রান্সের সকল দূতাবাস ভয় পেয়ে গিয়েছিল। তখন তারা হেফাজত ইসলামের সাথে যোগাযোগ করে বাংলাদেশের প্রায় কমপক্ষে ইউরোপ, আমেরিকার 20 থেকে 30টি এম্বাসি
তাদের প্রতিনিধি পাঠিয়েছিল চট্টগ্রামে আলাপ করার জন্য। তারা এই বার্তা দিয়েছে আমাদেরকে, শাপলা চত্বরের মাধ্যমে বাংলাদেশের তৌহিদ পন্থার যেই গণজাগরণ আমরা দেখেছি, সেই গণজাগরণ আমাদেরকে উলামায়ে কেরামদের সাথে বসতে বাধ্য করেছে। 20 থেকে 30টা বাংলাদেশের বিভিন্ন রাষ্ট্রের দূতাবাস তাদের প্রতিনিধি পাঠিয়েছিল। ঘন্টার পর ঘন্টা তারা আমাদের সাথে তারা ডায়লগ করেছিল। আল্লামা শফি রহমতুল্লাহ প্রতিনিধি হিসেবে মুহিবুল্লাহ বাবনগরী, জুনায়েদ বাবনগরী হাফিজাহুল্লাহ সহ হেফাজতের নেতৃবৃন্দের সাথে তারা ডায়লগ করেছিল। কারণ সেই সময় এই দেশের প্রথম আলো, এই দেশের জনকণ্ঠ এবং ডেইলি স্টার সহ এবং ফ্যাসিস্ট আওয়ামী হাসিনা সরকার বিদেশি এমবেসিদেরকে বুঝিয়েছিল যে বাংলাদেশটা তালেবান হয়ে গেছে। বাংলাদেশ তালেবান হয়ে গেলে শাপলা চত্বরের ঘটনায় তাহলে তো এখানে প্রথম আলো কেমনে রয়েছে, এখানে ডেইলি স্টার কেমনে আছে, কাদিরের কেমনে আছে, এখানে আমরা তালেবান হয়ে যাইনি। আমরা তালেবান হওয়া তাদের যেই ইমানি শক্তি, তাদের যেই আধিপত্যবাদ বিরোধী যে শক্তি, সেই শক্তির প্র্যাকটিস এখন আমরা করি নাই। আমাদের পর যদি জোরপূর্বক কোনো আধিপত্যবাদ চাপিয়ে দেওয়া হয়, তখন আমরা আমাদের সমস্ত অপশন আমরা চিন্তা করতে বাধ্য হব। আমরা আমার ভাইয়েরা, আমি বলছিলাম অবাধ্যতার ইতিহাস। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিমকে বলেছেন, হে ইব্রাহিম, আপনি এবার মানব জাতিকে 2 ভাগে বিভক্ত করে দেন। কুল সাদাকাল্লাহ ফাত্তাবিউ মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, যারা অবাধ্য জনগোষ্ঠী তারা এই মিল্লাতে ইব্রাহিমের বাইরে থাকবে, আর যারা আমার বশ্যতা, আমার আনুগত্য এবং আমার দাসত্ব স্বীকার করে থাকবে, তাদের জাতীয়তাবাদের পরিচয় হবে, মুসলিমুন পরিচয় হবে। আমার ভাইয়েরা, বাংলাদেশের সংবিধান রচনার চূড়ান্ত প্রস্তুতি চলছে। এই মুহূর্তে উলামায়ে কেরামদের দায়িত্ব হলো যার যার অবস্থান থেকে গণসচেতনতা গড়ে তোলা। একবার ভুল হয়েছে 71 সালের পরবর্তী সময়ে 72-এর সংবিধান আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। এরপরে দফায় দফায় এই সংবিধানে পরিবর্তন আনা হয়েছিল। উলামায়ে কেরামের সেই সময় সচেতনতা ছিল না। এবার শুধু উলামায়ে কেরাম জাগেনি, এবার এদেশের লাখ লাখ তরুণ জেগেছে। এবার তোমরা তোমাদের মন মতো সংবিধান করতে পারবে না। তোমাদের মন মতো, আমেরিকার মন মতো, ইউরোপের মূল্যবোধকে সামনে রেখে সংবিধান রচনা করতে দেওয়া হবে না। এবার ইনশাআল্লাহ পাহারা দিতে পারবেন তো? পাহারা দিতে হবে আপনাদেরকে। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। শান্তিপূর্ণ পদ্ধতি আমরা আমাদের দাবি আদায় করতে চাই। আমরা কি করব না করব সেটা আমাদের শত্রুদের আচরণ ঠিক করে দিবে। আমাদের শত্রুরা যেই পথে আসবে, আমাদের শত্রু থেকে আমরা সেই পথেই মোকাবেলা করব। তোমরা যদি রাজনৈতিক কোনো এজেন্ডা চাপিয়ে দিতে চাও, রাজনৈতিকভাবে সেই এজেন্ডার মোকাবেলা করব। তোমরা যদি কোনো সাংস্কৃতিক এজেন্ডা চাপিয়ে দিতে চাও, আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে তোমাদের ইসলাম বিরোধী সাংস্কৃতিক এজেন্ডাকে সাংস্কৃতিক পন্থায় আমরা মোকাবেলা করব। আমি পরিষ্কার বলে দিতে চাই, ইসকনের নাম ধরে এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নাম ধরে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থার নাম ধরে বলে দিতে চাই, বাংলাদেশে তারা যদি ইসলামের বিরুদ্ধে কোন রকমের সহিংস সশস্ত্র সামরিক পন্থার চিন্তা করে তাদের জুলুম চাপিয়ে দেয়, সেই পথেই তাদেরকে ওইভাবেই মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ। কথা পরিষ্কার। তোমার আচরণ যেমন হবে আমার সাথে, আমার আচরণ তোমার সাথে তেমনি ভাবে সেরকম হবে। আমার ভাইয়েরা, আমি চাপাবাজ না। আমি আপনাদেরকে শুধু আপনাদের নারী তাকবীরের স্লোগান শোনার জন্য আমি আমার এই কথাগুলো বলছি তা নয়। এই বক্তব্য আমি আমার আবেগের জায়গা থেকে নয়, এই বক্তব্য আমি আমার উত্তেজনার জায়গা থেকে নয়। বাংলাদেশ এক কঠিন সন্ধিক্ষণে যাচ্ছে, সেদিন হারনেজাত থাকবে না, কিন্তু এই দেশের তরুণ সমাজ নতুন বিপদে পড়বে। আমি তোমাদেরকে সেই বিপদ সম্পর্কে সতর্ক করে দিতে চাই। তোমরা মনে করিও না আগামী দিনের 1-2 ইলেকশন দিয়ে তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে।
তোমরা মনে করিও না যারা নতুন নতুন ক্ষমতা আসছে তাদের সুন্দর সুন্দর কথার ফুলঝুরি দিয়ে সমাধান হয়ে যাবে। এই বাংলাদেশকে আমি তথ্য দিতে চাই, ওলামায়ে কেরামকে এখানে যারা আছেন বিশেষ করে ওলামায়ে কেরাম তথ্য দিতে আমি চাই এই তথ্যগুলো দেওয়ার জন্য আপনাদেরকে। ইতিমধ্যে ইসরায়েল ভারতকে বলে দিয়েছে, ইসরায়েল ভারতকে আরো 1 বছর আগে বলে দিয়েছে, যখন হামাস তাদের সশস্ত্র সংগ্রাম শুরু করেছিল 2013 সালের অক্টোবরে, সেই সময় ইসরায়েল ভারতকে পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা বাংলাদেশের গোয়েন্দাদেরকে বলে দিয়েছিল হাসিনার আমলে। সেটা হলো যে ফিলিস্তিনে আরব দেশে ইহুদিবাদী খ্রিস্টানবাদী অক্ষশক্তি অ্যাক্সেস পাওয়ার, তারা ইসলামকে যেমনভাবে দমন করতেছে, তারা ওদিক থেকে এদেরকে বলে দিয়েছে, হে হিন্দুত্ববাদী ভারত, তোমরাও বাঙালি মুসলমানকে সে পদ্ধতিতে দামানোর প্রস্তুতি তোমরা গ্রহণ করো। ভারত এবং ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিষয়ে। আর আমেরিকা উপর দিয়ে কিছু ভালো ভালো কথা বলবে। আমেরিকার সাথে কথা বলে কোনো লাভ নাই। 2013 সালে জামাত ইসলামী যখন যুদ্ধাপরাধের বিচার হচ্ছিল, জামাত শিবির অনেক লবি করেছিল। এই কথাগুলো বললে আমাদের ভাইদের অনেক খেয়াল রাখতে পারে, যেটা সত্য কথা, এটা স্বাভাবিক হতে পারে, এটা বৈধ জিনিস। লবিং করতে হবে এবং আপনাকে মিডিয়াতে, আন্তর্জাতিক মিডিয়াতে বিভিন্নভাবে কাজ করতে হবে। আমরা সকালে মনে করেছিলাম এই জোরদার লবির কারণে, মিডিয়ার মধ্যে পাল্টা অবস্থানের কারণে এবং মুসলিম বিশ্বের বিভিন্ন দল সংগঠনের সোচ্চার হওয়ার কারণে ডক্টর ইউসুফ আল কারজাবি রহমতুল্লাহ আলী তিনি চিঠি দিয়েছিলেন বাংলাদেশ সরকারকে, ইসলামিক স্কলার চিঠি দিয়েছিলেন, অনেক তদবির হয়েছিল, কিন্তু জামাত নেতৃবৃন্দকে ফাঁসির মঞ্চ থেকে তারা রক্ষা করতে পারে নাই। কেন পারে নাই? সেই সময় আমি গবেষণা করে দেখলাম, একদিকে আমেরিকা বলতে চায় যে জামাত ইসলামী জঙ্গি সংগঠন না, জামাত ইসলামী মোটামুটি মডারেট বা জামাত ইসলামী একটু উদারবাদী সংগঠন। সেই হিসেবে আমরা মনে করতেছিলাম যে আমেরিকা হতো এইভাবে ভারতীয় এজেন্ডা জামাত শিবিরের নেতাদেরকে ফাঁসি দেওয়ার এই এজেন্ডা আমেরিকা বাস্তবায়ন হতে দেবে না। কিন্তু সেখানে আরেকটা ঘটনা ঘটে গিয়েছে, এই ঘটনা বাংলাদেশে আবার ঘটবে। সেই ঘটনা কি? আমেরিকার মূল চালিকা শক্তি ডেমোক্রেটিক পার্টি নয়, আমেরিকার মূল চালিকা শক্তি কি পার্টি? আরেকটা একটা ডেমোক্রেটিক পার্টি, একটা কি পার্টি? রিপাবলিক পার্টি। আমার এক চাচা আছে বাংলাদেশে, আমার বাবার চাচাতো ভাই সুক্কু চৌধুরী, তিনিও আমেরিকান স্টাইল একটা পার্টি করেছেন আরো 30-40 বছর আগে, আমরা ছোট থাকতে দেখেছিলাম। যাই হোক, রিপাবলিক পার্টি অথবা ডেমোক্রেটিক পার্টির হাতে কিন্তু আমেরিকা নয়। আমেরিকাতে কোন সময় কি প্রেসিডেন্ট হবে সেটা দেখার বিষয় না। আমেরিকাকে শাসন করছে পর্দার আড়ালে। গাছের ঢালা দেখা যায়, গাছের শাখা পোশাখা দেখা যায়, কিন্তু গাছের শিকড় দেখা যায় না। এটাকে পলিটিক্যাল সায়েন্সের ভাষায় বলা হয় ডিপ স্টেট। আমেরিকান রাষ্ট্রের ভিতরে আরো রাষ্ট্র আছে। আমেরিকান গাছের নিচে, গণতন্ত্রের বৃক্ষের নিচে আরো শিকড় আছে। আমার ভাইয়েরা, আমেরিকাকে শাসন করছে পর্দার আড়ালে দাজ্জালি ইহুদি গোষ্ঠী। আমেরিকান এমবেসি আপনাকে উপর দিয়ে বলবে যে নো, ইউ আর নট থ্রেট ফর উই, হেফাজ ইসলাম, হুজুররা, জামাত শিবির, আপনারা আমাদের জন্য কোনো থ্রেট না, আমরা আপনাদের ভালো, আপনাদেরকে আমরা দেখতে পারি, আপনারা ভালো আছেন, শান্তিপূর্ণ থাকেন, আমরা কোনো ডিস্টার্ব করবো না, এটা আপনাকে বলবে, পলিটিক্যাল বক্তব্য দিবে। কিন্তু আমার ভাইয়েরা, পর্দার আড়ালে তাদের মূল যে চালিকা শক্তি, আল্লাহর কসম খেয়ে বলতে চাই, আমি পলিটিক্যাল সায়েন্সের এমন করে কিতাব নাই যেটা আলহামদুলিল্লাহ পড়ি নাই। বাংলাদেশের, পাকিস্তানের, ভারতের, ইউরোপের, সৌদি আরবের অসংখ্য কিতাব বিগত 30 বৎসর পড়াশোনা করে আমি বলতে চাই, সেটা হলো যে তারা গোপন শক্তি, আমেরিকার ইহুদিবাদীরা, তারা যতক্ষণ পর্যন্ত মুসলমানদেরকে চূড়ান্তভাবে দমানোর জন্য তারা পরিকল্পনা গ্রহণ করবে না, যতক্ষণ পর্যন্ত তাদের এজেন্ডাকে সামনে আনবে না, ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু দমে থাকবে না। এবং তাদের এজেন্ডা হলো যে বাংলাদেশের মুসলমানদের উপরে আরেকটা মেসাকার চালানো। আপনারা উপরিতলায় দেখতেছেন, রাজনৈতিক বিভিন্ন বক্তব্য শুনতেছেন, সংস্কারের কথা শুনতেছেন, বিভিন্ন অর্থনৈতিক এজেন্ডার কথা শুনতেছেন, কিন্তু তলে তলে ইহুদিদের, দাজ্জালি সৈনিকদের একটা এজেন্ডা, সেটা হলো মুসলমানদের উপর একটা মেসাকার চালানো। আমি চট্টগ্রামের লোক, আমি চট্টগ্রামে বসবাস করি। আজ থেকে প্রায় 40 বছর পর্যন্ত আমি আরাকানের, আমার পার্শ্ববর্তী দেশ মায়ানমারের আরাকানের মুসলমানদের দুরবস্থা থেকে আসছি। এই আরাকানে, রোহিঙ্গা এলাকাতে আমাদের ওলামায়ে কেরাম, হাটহাজারীর
এমনকি ঢাকার ওলামায়ে কেরাম যারা সেই সময় মুরব্বিয়ানে কেরাম যখন ছিলেন, বিশেষ করে চট্টগ্রাম ওলামায়ে কেরাম সেই সময় অহরহ সেখানে গিয়ে বুখারীর দরস দিতেন, ওয়াজ মাহফিল করতেন। আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন যে 2016 সালে, 2012 সালে একবার, 2016 সালে আরেকবার, এরপরে চূড়ান্তভাবে কয়েক বছর আগে এই রোহিঙ্গাদের উপরে যে মেসাকার চালানো হলো, এখন মাত্র কয়েক মাস আগে মুসলমানরা একটা বড় একটা এলাকায় তারা সেখানে হামলা করেছে এবং মুসলমানরা রোহিঙ্গাদের বিদ্রোহী একটা সংঘর্ষে তারা মিলেছে। মেলার পর তারা সরকারের উপর চাপ তৈরি করেছে। তখন সরকার বলল মুসলমানদেরকে যে তোমরা আমাদের পক্ষে থাকো, তোমরা যারা বিদ্রোহী আছে এই বিদ্রোহীদের পক্ষে থাকিও না। তখন মুসলমানরা শর্ত দিল যে আমরা সরকারের পক্ষে থাকার জন্য পূর্ব শর্ত হলো আমাদের তবলিগের সেন্ট্রাল যে মার্কাজ ওইটা খুলে দিতে হবে। এই খবর বাংলাদেশে কারো নাই, কারোই খবর নাই। কয়েক মাস আগে, এটা 4-5 মাস আগের ঘটনা, আমি একমাত্র আমার ফেসবুকে সেটা শেয়ার করেছি। মুসলমানদের চাপে, জিহাদের চাপে এবং প্রতিরোধকামীদের শক্তির নত হয়ে তারা বলছে ঠিক আছে আমি তাবলিগ জামাতের মার্কাজ খুলে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমার জানা মতে মায়ানমারে বছরের পর বছর যে তাবলিগের মার্কাজ বন্ধ হয়ে গিয়েছিল সেটা আলহামদুলিল্লাহ এখন খোলা আছে। আমার ভাইয়েরা, এই আরকানে যখন বিভিন্ন অস্ত্র অনুসন্ধান পাওয়া গেছে, সেখানে এমন সমস্ত অস্ত্র আবিষ্কার করা হয়েছে যে অস্ত্রগুলো সরাসরি ইসরায়েল এখানে পাঠিয়েছিল। এদের বিশাল পরিকল্পনা রয়েছে, বাংলাদেশকে টুকরো টুকরো করে দিতে চায় তারা বাংলাদেশে একটা অঞ্চলকে ভারতের অংশ বানিয়ে ফেলবে, আর একটা অংশ তাবেদার বানিয়ে রাখবে আপনাদের কিছু ক্ষমতা দিয়ে, আর একটা অংশে তারা খ্রিস্টান রাজ্য তারা প্রতিষ্ঠা করতে চায়। আমার ভাইয়েরা, আপনারা জানেন শেখ হাসিনা একটা কথা বলেছিল, এই কথা শুনে আমরা অনেক খুশি হয়ে গিয়েছিলাম। তিনি বলেছেন আমেরিকা আমার বিরোধী, কারণ আমেরিকা এখানে খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়। এই কথা আমরা 10 বছর আগে যখন বলেছিলাম তখন হাসিনা আমাদেরকে বলেছিল জঙ্গি, আর যখন তিনি তার ক্ষমতার প্রশ্ন আসলো তখন তিনি একই কথা তিনি বললেন। আমার ভাইয়েরা, আমি যতটুকু জানি সেটা হলো এই, ইতিমধ্যে ভারতের সাথে পশ্চিমা শক্তির একটা বোঝাপড়া হয়ে গেছে বাংলাদেশ নিয়ে। ভারত পশ্চিমা রাষ্ট্রকে বলে দিয়েছে যে বাংলাদেশের সমতল ভূমি যেটা আছে এটা আমাদেরকে দিয়ে দাও, এখানে আমরা ইসকন দিয়ে, হিন্দু বৌদ্ধ খ্রিস্ট ঐক্য পরিষদ দিয়ে, আওয়ামী লীগের গুন্ডা পান্ডা দিয়ে, ডেলিয়াস চারার প্রথম আলো দিয়ে, আর শাহবাগী শয়তানদেরকে দিয়ে আমরা এই জনপদের মুসলমানদেরকে দাবাবো, এখানে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করব, আর পার্বত্য অঞ্চলের যে এলাকা আছে সেটা তোমরা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করো। বোঝাপড়া হয়ে গেছে সবগুলো। আমি পলিটিক্যাল সায়েন্সের বই এনে দেখাতে পারবো আপনাদেরকে, আমি রাষ্ট্রবিজ্ঞানের বই এনে দেখাতে পারবো, এইভাবে আপনাদেরকে রেখে এসেছি আমার টেবিলে। ওখানে লেখা আছে আজ থেকে 100 বছর আগে বালফুর ডিক্লারেশন হয়েছিল। এই ফিলিস্তিনকে দখল করার আগে প্রথম বিশ্বযুদ্ধের সময় ইহুদিরা এই ব্রিটেন থেকে একটা চুক্তি তারা করে নিয়েছিল, একটা ওয়াদা করে নিয়েছিল। আমার ভাইয়েরা, আমি যে বই পুস্তক পড়েছি সেখানে পরিষ্কার লেখা আছে ইউরোপ ঘোষণা দিয়েছে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আমরা একটা খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করতে চাই। আমরা যেই বিশ্ব খ্রিস্টান শক্তি ইহুদিদেরকে বলেছে ফিলিস্তিনে আমরা ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা করবো, এটাকে বলা হয় বালফুর ডিক্লারেশন। বালফুর ডিক্লারেশন যেই জায়গাতে হয়েছে, যেমনি ভাবে হয়েছে, সেই আদলে এই সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে কোনো না কোনো এক সময় এখানে খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা হবেই হবে। এখানে আমার ভাইয়েরা, যারা মনে করছেন আমরা একটু উগ্রবাদী মানহাজি টাইপের, একটু জঙ্গি টাইপের, একটু খারজি টাইপের, সময় যেদিন আসবে আমরা উস্কানি দিতে চাই না, আমরা রাজনীতির ভাষায় কথা বলতে চাই। আমাকে ভারতের গোয়েন্দারা জিজ্ঞাসাবাদ করেছিল, আর কাউকে জিজ্ঞাসাবাদ করে নাই। 4 ঘন্টা আমাকে এই সিটিটিসিতে, ঢাকার ডিবিতে একটা সিটিটিসি বিল্ডিং আছে, ওই বিল্ডিংয়ে 4 ঘন্টা আমাকে জিজ্ঞাসাবাদ করেছিল। আমি তাদেরকে বলেছিলাম শুনে রাখো, আমাকে তোমরা হ্যান্ডকাপ পরে নিয়ে আসছো এখানে, এই হ্যান্ডকাপ পরিয়ে আমি তোমাদের সাথে ডায়লগ করতে পারবো না। তোমরা যদি ডায়লগ করতে চাও, আওয়ার লিডার্স ফ্রি, তারা ঢাকাতে আছে, যারা এখনো গ্রেপ্তার হয় নাই, তোমরা তাদের সাথে আলাপ করো। আমার বাবা আছেন, তার সাথে তোমরা আলাপ করো। আমাদের নেতৃবৃন্দ রয়েছেন হাটাদারিতে, বাবনগরে, সেখানে গিয়ে তোমরা আলাপ করো। আমাকে এইভাবে হ্যান্ডকাপ পরিয়ে চোখ বেঁধে তোমরা যেভাবে কাজ করতেছো, এটা দ্বারা কিন্তু সমাধান হবে না। সেই সময় আমি ভারতীয় গুপ্তচর, যিনি বাংলাদেশের গোয়েন্দাদের প্রধান ছিলেন, এবং তাকে গোয়েন্দা ভাষায় বলা হয় স্টেশন ম্যানেজার বলা হয়, শব্দগুলো মনে রাখিয়েন, স্টেশন ম্যানেজার বলা হয়, আর এমবিসির ভাষায় বলা হয় মিনিস্টার বলা হয়, এমবিসির ভাষায়। তখন
সে আমাকে বলতেছিল হেফাজত ইসলাম ইজ এ মিলিটেন্ট অর্গানাইজেশন, হেফাজত ইসলাম একটা জঙ্গিবাদী সংগঠন, হেফাজত ইসলাম জঙ্গিবাদী সংগঠন। এই কথা আমাকে ভারতের বাংলাদেশে নিযুক্ত গোয়েন্দা বাহিনী প্রধান আমাকে বলেছে রিমান্ডের সময়। এই বাংলাদেশ কি স্বাধীন বাংলাদেশ ছিল হাসিনার আমলে? একটা গোয়েন্দা সংস্থার অফিসে যদি বিদেশিরা এসে একজন রাজনৈতিক পরিবারের পরিচিত ব্যক্তিকে যদি এইভাবে জিজ্ঞাসাবাদ করতে পারে, এই দেশ কি ভারতের অঙ্গরাজ্য ছিল না? এই দেশকে ভারতের অঙ্গরাজ্য হওয়া থেকে আমরা মুক্ত করেছি 5 আগস্ট। আর বাংলাদেশ ইনশাআল্লাহুল আজিজ ভারতের পেটে আর দ্বিতীয়বার ডুববে না ইনশাআল্লাহ। ভারত বাংলাদেশকে কুমিরের মধ্যে গ্রাস করতে চাইলে যুদ্ধ শুরু হয়ে যাবে। লড়াই চাপিয়ে দিলে আরেকটা লড়াই দিয়ে তার প্রতিরোধ করা হবে। সুতরাং এই বার্তা মার্কিনপন্থী যারা আছে তাদের সামনে স্পষ্ট। রাখেন স্লোগান দেওয়ার সময় নেই, আমার কথা শেষ, আমি শেষ করে দিচ্ছি। আমার ভাইয়েরা, এটা কি বুদ্ধিমানের কাজ হবে যে আমরা যখন পুকুরে ছিলাম, নদীতে ছিলাম, সমুদ্রে ছিলাম, কুমিরের সাথে লড়াই করেছি? সুন্দরবনে গেলে দেখবেন এখানে বনে রয়্যাল বেঙ্গল টাইগার আর নদীর মধ্যে কি কুমির লেখা থাকে, কিন্তু কুমির থেকে সাবধান লেখা আছে না নাই? সুন্দরবনে নদীগুলোতে লেখা আছে কুমির থেকে সাবধান, আর বনের মধ্যে থেকে বাঘ থাকে। এখন এটা কি বুদ্ধিমানের কাজ? এই বাঙালি জাতি কুমিরের পেট থেকে বের হয়েছে। কুমিরের পেট থেকে বের হয়ে লাফ দিয়ে জঙ্গলে পড়েছেন আপনি, আলহামদুলিল্লাহ আমি এখন নদী থেকে বের হয়ে আসলাম, চতুর্দিকে কুমির ছিল, কুমিরের গ্রাস থেকে, কুমিরের আক্রমণ থেকে আমি নিজেকে মুক্ত করতে পেরেছি। কিন্তু আপনি যে জঙ্গলে উঠেছেন সেই জঙ্গলে কিন্তু চতুর্দিকে কিন্তু বাঘ আপনার দিকে তাকিয়ে আছে। কিন্তু আমরা ভারতের পেট থেকে বের হয়েছি আমেরিকার পেটে ঢোকার জন্য নয়। যারা এই কথা বুঝবে তারাই রাজনীতিবিদ। এখন কি আমি যুদ্ধ করতে বলতেছি? এখানে আমি যুদ্ধ করতে বলতেছি না। আমি বলতে চাই কূটনৈতিক ভাষা হলো আপনাকে নরম ভাষায় কথা বলতে হবে, গরম ভাষায় কথা বলতে হবে। আমাকে রিমান্ডে ভারতীয় এই গোয়েন্দা একটা লিস্টি দিল জিজ্ঞাসাবাদের, রাত ভর নির্যাতন করছে সিটিডিসির গুন্ডারা, এই এডিসি তৌহিদ, এডিসি ইমরান, এডিসি আতিক, এরা সব ডিসিপিসি হয়েছে। একটা চাকরি থাকতে পারবে না ইনশাআল্লাহ আজিজ। কেউ লড়াই না করে আমি একা লড়াই করবো এদের বিরুদ্ধে। এই খুনিদেরকে বিচার আওতায় আনা হবে ইনশাআল্লাহ আজিজ। নাম ধরে বলতে চাই, এডিসি তৌহিদের রক্ষা নাই, আতিকার রক্ষা নাই, ডিসি মন্নানের জব দিতে হবে, ইমরানেরকে জব দিতে হবে ইনশাআল্লাহ। আমি ইনশাআল্লাহ আপনার পক্ষে থাকবে না। শুনুন আর কথা শুনুন, আমি তাদের বিরুদ্ধে আরেকটা মামলা করতে যাচ্ছি ইনশাআল্লাহ আজিজ। আপনার সাথে থাকবেন তো? আপনারা আপনাদের ময়মনসিংহের, আপনাদের কিশোরগঞ্জের, আপনাদের ময়মনসিংহ কিশোরগঞ্জের কাছাকাছি নাকি? এই ময়মনসিংহ কিশোরগঞ্জের মওলানা আমিনুল ইসলাম, মওলানা আমিন, ইনি কওমি মাদ্রাসার আলেম ছিলেন এবং একটা হেফজখানায় তিনি পড়াতেন, একটা নুরানি খানায় তিনি পড়াতেন। এই দেশের সমস্ত ওলামা একরাম তাকে চিনে। ইনি মুফতি আমিন সাহেব সহ, শাহুল হাদিস সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ আরও সমস্ত এইভাবে যারা আমাদের নেতৃবৃন্দ রয়েছেন সবার সাথে সে রাজনীতি করেছিল। তাকে জঙ্গি বানিয়ে গ্রেপ্তার করা হয়, সিটিডিসি নির্যাতন করে মারতে 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 তাকে হাসপাতালে পাঠানো হয়। হাসপাতাল থেকে সে মারা যাওয়ার পর তার লাশটা গুম করে ফেলেছে। তার লাশটা তার স্ত্রী আমাকে ফোন করে সবসময়, তার দুলাভাই ফোন করে, তার ছোট ছোট বাচ্চারা ফোন করে। আমার ভাইয়েরা, কিয়ামতের দিন এই সাগরগুলো, এই যে আপনার মেঘনা, যমুনা, পদ্মা, মেঘনা, যমুনা আমার ঠিকানা, আমরা তো গর্ব করে বলি। আমার ভাইয়েরা, এই পদ্মা, মেঘনা, যমুনার ভিতর থেকে কিয়ামতের দিন বহু লাশ উঠবে, যেই লাশগুলোকে হাসিনার আমলে হত্যা করে লাশগুলোকে গুম করা হয়েছিল। আমি সাবধান করে দিচ্ছি, যেই সমস্ত পুলিশেরা হত্যার সাথে, গুমের সাথে, খুনের সাথে যুক্ত ছিল, একটা পুলিশ অফিসার রক্ষা পাবে না, কিন্তু একজনও রক্ষা পাবে না। অবশ্যই তাদেরকে বিচার আওতায় আসতে হবে। আমি বলে দিচ্ছি, আমাকে অনেক উগ্রবাদী মনে করেন যে হারুন সাহেব সেখানে গরম করে দিল। আরে আমি উগ্রবাদী না, আমরা শান্তি, আমরা আলহামদুলিল্লাহ আমাদের পারিবারিক পরিচয় আছে, মানুষকে ক্ষমা করতে পারি। আমরা রাসূলের উম্মত। আমার নবী মক্কা বিজয়ের পরে কাফেরদেরকে ক্ষমা করেছিলেন, কলহার ক্ষমা করেছিলেন, কিন্তু কিছু লোককে তিনি ক্ষমা করেন নাই। আমি গত 3 দিন আগে বাংলাদেশের পুলিশের একজন এডিশনাল ডিআইজি আমাকে ফোন করেছেন। এডিশনাল ডিআইজি ফোন করেছেন, উনি হেফাজতের আন্দোলনের সময় তিনি
আমাদের ছাত্রদেরকে দমানোর চেষ্টা করেছিলেন। আমি তার হিস্ট্রি দেখেছি, তিনি গুম করেন নাই, খুন করেন নাই, দুর্নীতি করেন না। মামলাতে আমরা তাকে দিয়েছি, আমরা তাকে পরীক্ষা করলাম, তিনি যা আচরণ করেছেন আমাদের সাথে, সেই সময়ে যারা ডিজিএফে যারা ছিলেন, সেই সময় যারা এনএসআই ছিলেন, এসবিতে যারা ছিলেন, মুনির সাহেব ছিলেন, ডিজিএফে কারা ছিলেন সেই সময়, তাদেরকেও সাবধান করে দিচ্ছি। তাদের চাপে তারা আমাদেরকে একটু আমাদের সাথে খারাপ আচরণ করেছিল। আর পক্ষান্তরে ওই অফিসারদের মধ্যেই ছিল কিছু হিন্দু অফিসার আর কিছু মুসলমান অফিসার, নিজ হাতে হাটহাজারী মাদার ছাত্রদেরকে তারা হত্যা করেছিল। খুনি একটাকে ধরে ফেলেছি আমরা, আলহামদুলিল্লাহ। হাটহাজারী মাদ্রাসার একটা খুনিকে ধরা হয়েছে, পুলিশ অফিসার। সে বলতো কি জানেন আমাদেরকে, আরে হুজুর মিয়া কিসের বাবনগরী ফাবনগরী, আমি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা পাত্তা দিই না আমি। আমার বলতো এখন সে, আমি যে রুমে থাকতাম এই যে ছেলে, এখন ওই ছেলে সে ভাত খাচ্ছে এখন শালার বেটা। আচ্ছা যাই হোক, আমার ভাইয়েরা, আমরা যারা ছাত্র খুন করেছে ওদেরকে মামলা দিয়েছি, আর ওই পুলিশ অফিসার যারা অন্যায় করেন তাদেরকে ক্ষমা করে দিয়েছি। আমি এবার হাসিনা পতনের পরে অনেক পুলিশ অফিসারকে ক্ষমা করে দিয়েছি, অনেক এসপি, এডিশনাল এসপি, অনেক ডিআইজিকে ক্ষমা করেছি। আর মামলা দিলে সবগুলো জেলে থাকতো, চাকরিচ্যুত হতো সবগুলো। আমার কথা হলো, কিন্তু যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে ক্ষমা করা যাবে? যাই হোক, আমি আর আলোচনা করবো। আমি কে বললাম 5 মিনিট আগে স্লিপ দেওয়ার জন্য। আমার কথা শেষ নাকি? এখন শেষ করে দেবো? জি, আমি বলছি আমার শেষ করার আগে আমাকে একটা 5 মিনিট ইয়ে দিবেন, একটা কাগজ দিবেন একটা। যাই হোক আমার ভাই, জি ঠিক আছে ইনশাল্লাহ। এই ভাই, এই শুনেন শুনেন ভাইরা আমার, শুনেন ভাইরা আমার, প্রত্যেকটা ঘটনার পিছনে আল্লাহ পাকের মহান কুদরতি হাত কিন্তু কাজ করে। এই বিশ্বাস আপনাদের থাকতে হবে, এই বিশ্বাস থাকতে হবে আপনাদের। আমার ভাইরা, কবি বলেছেন, ইনকিলাবাতে জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। ইনকিলাবাতে জাহা ওয়াইজ রবে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। আমার ভাইরা, বলা হচ্ছে জুলাই বিপ্লব, বলা হচ্ছে আগস্ট বিপ্লব, এবং 5 আগস্টকে আমাদের কিছু ভাইয়ের নাম দিয়েছে 36শে জুলাই। কথা ঠিক না বেঠিক? আপনারা ওলামায়ে কেরাম তালে তাল মিলিয়ে বলতেছেন জুলাই বিপ্লব, আগস্ট বিপ্লব। আমার কথা শুনেন, ওই মাসটা ছিল মুহররম মাস। আমি হাসিনার ভয়ে প্রথমে মুখটুক খুলি নাই, আমি কথা পরিষ্কার, আমার নিজের কথা আমি বলতেছি। পরে যখন দেখলাম লাশের মিছিল দীর্ঘায়িত হচ্ছে, আবু সাইদের লাশ পড়ে গিয়েছে, এবং চট্টগ্রামে আমার 3 জন ভাই শাহাদাত বরণ করেছে রাজপথে। তখন জুমার দিন, এর আগে বুধবার বৃহস্পতিবার ছিল, জুমা আসলো, তখন আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। জুমার দিন দাঁড়িয়ে আমি আমার অবস্থানকে স্পষ্ট করলাম। আমি স্পষ্ট, একটু খেয়াল করবেন কথাগুলো, আমি স্পষ্ট করলাম, আমাদের মসজিদে আমি যেখানে জুমা পড়াই, যেখানে জুমা দাঁড়িয়ে পড়াই, আমার বরাবর নাক সিধা সমান সমান বাংলাদেশ এনএসআই এর সদর দপ্তর, আর আমার ডানে সিআইডি সদর দপ্তর, আর আমার চতুর্দিকে ঘেরা হচ্ছে বাংলাদেশ পুলিশ লাইন চট্টগ্রামের। এরপরে ডিজিআইফ তো লাগাই আছে আমার পিছনে। আমার ভাইয়েরা, আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশ নিয়ে ভারতের পরিকল্পনা আছে, ইসরায়েলের পরিকল্পনা আছে, আমেরিকার পরিকল্পনা আছে, আরেকটা পরিকল্পনা আছে বাংলাদেশ নিয়ে, বলবো? সেই পরিকল্পনা মহান আল্লাহ। বিশ্বাস আছে এটার উপরে? বিশ্বাস আছে? দাঁড়ান, আমি বলতেছি আপনাদেরকে কেমনে বিশ্বাস আছে না নাই। আমার ভাইয়েরা, জি আমার ভাইয়েরা, ওই মাসটা ছিল মুহররম মাস। আমি জুমার দিন প্রথম জুমাতে দাঁড়িয়ে বললাম, হে আল্লাহ, আপনি মুহররম মাসের 10 তারিখে ইতিহাসের সর্বনিকৃষ্টতম তাগুতকে, ইতিহাসের সর্বনিকৃষ্টতম ফ্যাসিস্ট সরকারকে আপনি ধ্বংস করে দিয়েছেন, তাকে পানিতে ডুবিয়ে মেরেছেন। হে আল্লাহ, এই মুহররম মাসে বাংলার এই লেডি ফেরনকে আপনি দাবিয়ে দেন আল্লাহ। এরপর আমি তারিখ ঘোষণা করতেছিলাম, 14 মুহররম, 15 মুহররম, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, দেখিছে কোনো খবর নাই। হাসিনা আরো টাইট হয়ে যাচ্ছে, আরো 26 তারিখ, এরপরে 27 তারিখ, কোনো আলামত নাই। ছাত্র সমাজ 5 ঘন্টা আগেও জানে না হাসিনার পতন হয়ে গেছে। এটা আল্লাহ পতন করিয়েছে, কারো ক্রেডিট নাই।
ক্রেডিট থাকলে আল্লাহর। আমাদের ছাত্র সমাজের কেউ কেউ এমন হাবভাব ধরেছে যে এই দেশে জামাত, বিএনপি, হেফাজত বা এরা কেউ কিছু না, অথবা শাপলা চত্বরের এত রক্ত আমরা দিয়েছি, রক্ত দেওয়ার শিক্ষা দিয়েছি তো আমরাই। হাসিনা যখন আগের বার ক্ষমতা ছিল, অনেক ছেলের জন্ম হয় না, তখন ব্রাহ্মণবাড়িয়াতে ফতোয়ার আন্দোলনে কারা রক্ত দিয়েছিল? কারা কোরআনের নীতি, কোরআন বিরোধী নীতির কারা রক্ত দিয়েছিল? দফাই দফাই রক্ত দেওয়ার শিক্ষা দিলাম তো আমরাই। আর সেই আবু সাঈদের ওয়ালে ঘুরে আসেন, আবু সাঈদের পোস্টে দেখবেন সে আমাদের বহু লেখা সে শেয়ার করেছে। আবু সাঈদ তোমাদের না, আবু সাঈদ আমাদের। আবু সাঈদ যদি ইমানদার ছিল, আবু সাঈদ যদি প্রগতিশীল থাকতো, আবু সাঈদ যদি একান্ত গণতন্ত্রবাদী হতো, আবু সাঈদ যদি তোমাদের মতো শাহবাগী হতো, আবু সাঈদ যদি বামপন্থী হতো, আবু সাঈদ গুলির সামনে দাঁড়াতে পারতো না। আবু সাঈদ ইমানদার ছিল বিদায় গুলির সামনে দাঁড়িয়েছে, সেখান থেকে আগুন লেগেছে। আমার ভাইয়ের আমার, কবির ভাষায় ইনকিলাবাত জাহাঁ ওয়া জরা বে কহো হর তাগায়ুর সে সদা আতি হে ফাফহাম ফাফহাম। আল্লাহর কুদরতের গায়বে হাত কাজ করেছে এখানে। এবং আমি হতাশ হয়ে গেলাম, 25শে মুহররম, 26শে মুহররম, 27শে মুহররম। তা আমি বললাম যে দূর, এই মুহররমে এই ফেরাউন এটা যাবে না। ওই দিন সোমবার ছিল, লাখ লাখ মানুষ রোজা রেখেছিল, কথা ঠিক কিনা? আপনাদের মধ্যে অনেকে রোজা রেখেছিলেন, আমিও রোজা রেখেছি, হযরত রোজা রেখেছিলেন সেদিন। সোমবার রোজা রাখা সুন্নত। আজ যারা এই আন্দোলনকে বলতে চায় প্রগতিশীল আন্দোলন, গণতন্ত্রের আন্দোলন, ছাত্র সমাজের শুধু আন্দোলন, এই আন্দোলনে ইসলাম নাই, ভুল কথা। এই আন্দোলন আল্লাহর সিদ্ধান্ত হয়েছে, হাসিনা প্রধান আল্লাহর সিদ্ধান্ত হয়েছে। দিন ছিল সোমবার, তারিখ ছিল 28শে মুহররমুল হারাম। আল্লাহ বাঙালি জাতিকে দেখিয়ে দিয়েছেন যে এই মুহররম মাসে আমি ফেরাউনকে দাবি দিয়েছি, আমি আল্লাহ আবার হাজার হাজার বছর পরে তোমাদের বাংলাদেশের ফেরাউনকে আমি দাবি দিয়েছি আমি। সুতরাং 5 আগস্টের বিপ্লব, 28শে মুহররমের বিপ্লব কিংবা 36শে জুলাইয়ের বিপ্লব যদি আপনাদের কারণে হয়ে থাকে তাহলে আপনার মধ্যে চলেন। আর যদি আল্লাহর কারণে হয়ে থাকে তাহলে এই দেশের সংবিধান আল্লাহর সংবিধান হতে হবে, এই দেশের শিক্ষা ব্যবস্থা আল্লাহর শিক্ষা ব্যবস্থা হতে হবে, এই দেশের আইন আল্লাহর দেওয়া আইন হতে হবে। জানি আমাদের কথা আপনারা শুনবেন না, আমি জানি বুঝি আগামী 1, 2, 3, 5 বছর হবে না, আগামী 5 বছরে 10 বছরে শরিয়া বাংলায় প্রতিষ্ঠা হবে না। কোরআন থাকলে হাতের কসম খেয়ে বলতাম আগামী 50 বছর পরের বাংলাদেশ পরিপূর্ণ কোরআনের বাংলাদেশ। এবং যে শব্দ বলে শেষ করে দিব আমার বক্তব্য, সেটা হলো শুধু বাংলাদেশ নয়, আবার কোরআন হাতে নিয়ে বলতে চাই আগামী 50 বছর পরের সকল পুরো সমগ্র ভারতবর্ষ আল কোরআনের ভারতবর্ষ, ইমানের ভারতবর্ষ, জিহাদের ভারতবর্ষ, দাওয়াতের ভারতবর্ষ। কুফর নাস্তিকতা এখানে খুঁজেও পাওয়া যাবে না। বুদ্ধিমান সেই ব্যক্তি যে আগে থেকে টের পায় ইসলামের যে মহা জাগরণ শুরু হয়ে গেছে ইসলামের। আপনারা না করলেও আল্লাহ পাক আরেক দলকে পাঠিয়ে দিবেন এখানে। সুতরাং জ্ঞানী ওই ব্যক্তি যারা এখন থেকে চূড়ান্ত বিপ্লবের জন্য মানুষকে যারা দাওয়াত দিবে, উদ্বুদ্ধ করবে, একটা সামগ্রিক পরিবর্তন আমরা চাই। আমি আরেকটা কথা হঠাৎ মনে উঠছে না বললে নয়, হযরতের খেদমতে আমার ভাইয়েরা কারাগার থেকে ওলামায়ে কেরাম বের হয়েছেন, এখনো পর্যন্ত আমি একটা দলের কথা না বলে পারছি না। 2013 সালে শাহবাগীরা এবং 13 সালের পরবর্তী সময়ে আল্লাহর রাসূলকে যারা গালাগালি করেছিল, কিছু নাস্তিক ব্লগার, তাদের ব্যাপারে কিছু ইমানদার ভাইয়েরা একটা সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই সিদ্ধান্তের কারণে শাহাদাতে রাসূলের যে শাস্তি কিতাবে আছে সেই শাস্তি প্রয়োগ করার কারণে আমাদের কিছু ইমানদার ভাইয়েরা, কলেজ বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া বেশিরভাগ আর কিছু মাদ্রাসার ছাত্র, তারা তাদের গলায় ফাঁসির মৃত্যুদণ্ড নিয়েছে। এদের দায়িত্ব উলামায়ে কেরামকে নিতে হবে। আমাদের কোন আশিক রাসূলের যদি আগামীতে যদি কারো ফাঁসি কার্যকর হয়, আমি পরিষ্কার বলে দিতে চাই, মুক্ত হয়েছে হারুন এজাহার, মুক্ত হয়েছে মামুন হক, মুক্ত হয়েছে সাখাওয়াত রাজি, মুক্ত হয়েছে জুনায়েদ আল হাবিব, মুক্ত হয়েছে জসিমুদ্দিন রহমানী, কিন্তু এখনো পর্যন্ত আশিক রাসূলরা কারাগার থেকে মুক্ত হয় নাই। আশিক রাসূলদেরকে কারাগার থেকে মুক্ত না করা পর্যন্ত আমার অনুরোধ, আপনাদের সংগ্রামকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। আর না হয় কাল কিয়ামতের দিন হাউজে কাউসার পারে রাসূলের সামনে দাঁড়াতে পারবেন না কিন্তু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলিল বালাগ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।